আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যুদ্ধের শেষ পরিণতি কি হবে তা আমরা জানি না। কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধের যে গতিপথ চলছে তাতে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে স্পষ্টতই হেরে যাচ্ছেন বলে মনে হচ্ছে। বিশেষ করে ভ্লাদিমির পুতিনের কূটনৈতিক জয় হচ্ছে, আর্থিকভাবেও তার জয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউরোপ যেই সমীকরণ তৈরি করেছিল সেই সমীকরণও ভণ্ডুল হয়ে যেতে বসেছে বলেই এখন ধারণা করা হচ্ছে। আর এই সব কিছুই হচ্ছে ইরানে যুক্তরাষ্ট্র আক্রমণ করার পর। কি এমন কাজ করেছে ইরান যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে এতগুলো অসুবিধা তৈরি করতে পারলো? সেটা হলো যে তেলের বাজারকে অস্থির করে ফেলা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যাওয়া এবং তেলের একটা বড় ধরনের ক্রাইসিস বিশ্বজুড়ে তৈরি করতে পারার একটা বাস্তব হুমকি তৈরি করা। এখন ধরুন, এই যে যুদ্ধটা হচ্ছে, এখানে ইরানকে রাশিয়া সহযোগিতা করবে এটা অনুমান করা যাচ্ছিল। আবার ধরুন, রাশিয়ার সঙ্গে ইরান ব্রিক্সে রয়েছে, অর্থাৎ ডলারের আধিপত্য কমিয়ে ডলারের বিপরীতে বিকল্প মুদ্রা দিয়ে কেনাকাটা বিশ্ব ব্যবস্থা পরিচালনা করার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগে চীনের সঙ্গে রাশিয়ার সঙ্গে ইরানও রয়েছে। আবার ধরুন, ইরানের সঙ্গে রাশিয়ার একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে, যদিও কোনো প্রতিরক্ষা চুক্তি নেই। অর্থাৎ রাশিয়া বাধ্য নয় ইরানের কাঁধে কাঁধ মিলিয়ে এসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা। কিন্তু আবার চুক্তি অনুযায়ী এই যুদ্ধ চলাকালীন সময়ে রাশিয়া কোনোভাবেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে পারবে না, এরকম একটা বোঝাপড়া তাদের মধ্যে রয়েছে। কিন্তু গত কিছুদিন আগে ওয়াশিংটন পোস্টে একটা সংবাদ প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে এই যে ইরান সুনিপুণভাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো এবং ইসরায়েলে এই যে হামলা করছে, এগুলোর জন্য গোয়েন্দা তথ্য সহায়তা পাচ্ছে তারা রাশিয়ার কাছ থেকে। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে করে গোয়েন্দা তথ্যকে কাজে লাগিয়ে এক ধরনের মাস্টারি অর্জন করেছে। সেই সব তথ্যগুলো তারা ইরানকে দেয়, ইরান সেই অনুযায়ী আক্রমণ করে এবং সফল হয়। এরকম একটা দাবি সেই প্রতিবেদনে করা হয়েছিল। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে একটা সাক্ষাৎকার দিতে গেছেন। তখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে তার কি মনে হয় যে ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে ইরানকে সহযোগিতা করছে? কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প? শুনে অবাক হবেন। সুর অনেকখানি নরম মনে হয়েছে। তিনি বলেছেন যে হ্যাঁ, রাশিয়া ইরানকে কিছুটা সহযোগিতা হয়তো করে থাকতে পারে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন যে এই যুদ্ধে ইরানকে রাশিয়া কিছু না কিছু সহযোগিতা করছে। কিন্তু কিছু না কিছু সহযোগিতা করছে জেনেও তিনি কিন্তু রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দেবেন বা রেগে যাবেন বা দেখে নেবেন বা হুমকি হুঁশিয়ারি কোনো কিছু তিনি উচ্চারণ করছেন না। তিনি বরং শান্ত কণ্ঠে জানিয়ে দিচ্ছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রও তো ইউক্রেনকে কিছুটা সহযোগিতা করছে। সুতরাং তিনি এটি স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছেন। কেন স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছেন? কারণ হলো যে এই বিশ্ব ব্যবস্থায় এই মুহূর্তে তেলের বাজারকে স্থিতিশীল রাখার জন্য রাশিয়াকে যুক্তরাষ্ট্রের ভীষণভাবে দরকার। রাশিয়াকে না ঠিক, রাশিয়ার তেলকে দরকার। আপনারা জানেন যে রাশিয়ার এক্সপোর্টের ১ নম্বর তালিকায় রয়েছে তাদের জ্বালানি। তারা এলএনজি বিক্রি করে, তারা ক্রুড অয়েল বিক্রি করে, তারা এই নানা রকম পেট্রোলিয়াম দ্রব্যাদি বিক্রি করে, তারা গ্যাস বিক্রি করে। এমনকি সোভিয়েত ইউনিয়ন থাকার সময়ই গত ৫০ বছর ধরে তিলে তিলে একটা বিশাল বাজার ইউরোপে সোভিয়েত ইউনিয়ন গড়ে তুলেছিল। যার পর ফলগুলো পেয়েছে রাশিয়া, রাশিয়াও সেটা মেইনটেইন করত। কিন্তু ২০২২ সালের পরে এসে এই যে যুদ্ধটা শুরু হয়েছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার, রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযান নামে হামলা চালিয়েছিল। তারপর থেকে ইউরোপের বাজার রাশিয়া ক্রমে ক্রমে হারাতে শুরু করে। ইউরোপের জন্য যে ব্যাপারটা সুখকর হয়েছে তা নয়, তারাও বিকল্প জায়গা থেকে একটু বেশি দামে একটু কষ্ট করে তাদেরকে জ্বালানি সংগ্রহ করতে হয়েছে। আবার ইউরোপ, ইউক্রেন গবেষণা করে বের করেছে যে রাশিয়ার এই যে কিছুই হচ্ছে না, এত নিষেধাজ্ঞা আরোপ করার পরেও যুদ্ধ যে টিকিয়ে রেখেছে রাশিয়া, এর কারণ হলো তাদের তেল বিক্রি করা। তারা তেল বিক্রি করার টাকায় এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ফলে আপনারা খেয়াল করে দেখবেন যে জেলেনস্কি
এরপর রাশিয়ার ভিতরে যেসব আক্রমণগুলো করেছে তার বেশিরভাগেরই লক্ষ্য ছিল তেল শোধনাগার। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুটো বড় কোম্পানির উপরে তেল বিক্রি করার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে এক্সট্রা 25% ট্যারিফ আরোপ করেছিলেন। কেন? ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে সে কারণে রেগে মেগে এটা একটা সাজামূলক ট্যারিফ ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের যারা নীতি নির্ধারক তারা বলছেন যে রাশিয়ার তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি তারা চিন্তা ভাবনা করছেন এবং এটি এখন বাস্তবতা যে তেলের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বিশ্ব বাজারকে স্থিতিশীল রাখার জন্য। সুতরাং ইরানের উপর আক্রমণ করার পর ইরান যে ব্যবস্থা নিয়েছে তাতে করে বিশ্বের তেলের বাজার অস্থিতিশীল হয়ে যাওয়ার, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে বাধ্য হয়ে এখন রাশিয়ার সহযোগিতা নিতে হচ্ছে। আর এখানেই ইরান যুদ্ধের কারণে ভ্লাদিমির পুতিন একটা কূটনৈতিক জয় পেয়ে যাচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে। তাই নয় কি সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।